17 জুন ঠিক 1.5 মাস আগে এই জায়গায় ফাঁসি দেওয়ার রাঙাপানিতে কিভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখোমুখি পড়েছিল সেই ছবি এবার আপনাদের দেখাবো। দেখুন, দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা খুব ধীর গতিতে চলছিল ট্রেনটি, যেমনটা রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, এবং পিছন থেকে আসে দ্রুতগামী মালগাড়ি, ধাক্কা মারে, একেবারে গার্ডের কামরাও ভেঙে চুরে যায়। 10 জনের মৃত্যু হয়েছিল। শুধু তাই নয়, মালগাড়ির যিনি চালক ঘটনাস্থলে তারও প্রাণহানির ঘটনা ঘটে। কি ভয়াবহভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কোচ ওপরের দিকে উঠে গিয়েছিল। দেখতে পাচ্ছেন ঠিক সেই 1.5 মাস আগে এই ফাঁসি দেওয়া এই রাঙাপানি। স্থানীয় মানুষজন ছুটে এসেছিলেন, বিভৎস বিস্ফোরণের মতন আওয়াজ ঘটেছিল এবং সেই আওয়াজে স্থানীয় মানুষরা ছুটে এসে প্রাথমিকভাবে উদ্ধার কাজ চালিয়েছিলেন। ছবি দেখতে পাচ্ছেন কি বিভৎসভাবে রেলের কামরা একেবারে ঝুলন্ত অবস্থায় ছিল। ধাক্কার অভিঘাত কত তীব্র ছিল। জুনের ছবি আপনারা দেখছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেরকম ভয়াবহভাবে ঠিক এই জায়গায় দুর্ঘটনার মুখে পড়ে, আর গতকালও কিন্তু সেই একই রকমের ঘটনা প্রায় ঘটেছে, যেখানে হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস তাও কিন্তু দুর্ঘটনার মুখে পড়ে। তার কারণও কিন্তু সেই মালগাড়ি একটি বগি লাইনের ওপর পড়েছিল এবং দ্রুতগামী ট্রেন এসে ধাক্কা মারে, 2 জনের মৃত্যু হয়, 20 জন আহত। আর আজকের ছবি, যেখানে মালগাড়ির দুটি যে কামরা রয়েছে সে দুটি কিন্তু লাইন চ্যুত হয়ে গিয়েছে। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, সেক্ষেত্রে এই লাইনে আপাতত কি ট্রেন চলাচল বন্ধ? দেখো, এটা বলার জন্য খুবই আর্লি, তার কারণ এই লাইনে পরবর্তী ট্রেন কি আছে সেটাও দেখে নেওয়া হচ্ছে। আপাতত অবশ্যই যতক্ষণ এই মালগাড়িটিকে আবার লাইনে তুলে আনা যায় অথবা সরিয়ে নিয়ে যাওয়া যায়, ততক্ষণ ট্রেন চলাচল করা একদিকের লাইনে সেটা অসম্ভব, সেটা নিশ্চিত। এবং সেই জায়গা থেকে দেখা হচ্ছে এটাকে কত তাড়াতাড়ি করা যায় এবং এরপরে কি মেল এক্সপ্রেস ট্রেন এখানে আছে সেটার উপর নির্ভর হচ্ছে রেলের পরবর্তী সিদ্ধান্ত। অবশ্যই 2-1টি ট্রেনকে অপেক্ষা করতে হতে পারে, কিন্তু ইতিমধ্যেই রেলের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। তারা যেটা চেষ্টা করছেন যে দ্রুত মালগাড়িটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে, এবং সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষে 2টো পদ্ধতি হতে পারে। প্রথম পদ্ধতি হচ্ছে এই মালগাড়ির বেলাইন হয়ে যাওয়া চাকাগুলোকে কোনো রকমভাবে ট্র্যাকের ওপর তুলে সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া, এবং দ্বিতীয়ত এটাকে ক্রেনে করে নিয়ে যাওয়া। যদি ক্রেনে করে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয় তাহলে সময় অনেকটা বেশি লাগবে, সেক্ষেত্রে পরবর্তী ট্রেনগুলোর ওপর এই দুর্ঘটনার প্রভাব পড়তে পারে। আর যদি এই মালগাড়ির চাকাকে কোনো রকমভাবে ট্র্যাকের ওপর নিয়ে এসে সরিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সময়টা কম লাগবে এবং সেক্ষেত্রে পরবর্তী ট্রেন চলাচলের উপর প্রভাব কম পড়বে। কোন পদ্ধতিতে এখানে কার্যকর হবে সেটাই এই মুহূর্তে রেলের যারা আধিকারিক সেখানে পৌঁছেছেন তারা দেখে নিতে চাইছেন, এবং এটাই দেখার যে কতক্ষণে মালগাড়িটাকে সরিয়ে নিয়ে যাওয়া যায় এবং লাইনটিকে ক্লিয়ার করা যায়। আপাতত সেটাই কিন্তু চেষ্টা করছেন রেল আধিকারিকরা। অরিত্রিক, ধন্যবাদ।